বিহার বিপিএসসি টিআরই 4 এর 3টে স্টেপ তোমাদের কমপ্লিট করতে হবে। 1 ওটিআর, 2 প্রোফাইল ক্রিয়েশন, 3 ফর্ম ফিলিং। ওটিআর কিভাবে করবে এবং ওটিআর কখন করবে সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবো, এবং প্রোফাইল ক্রিয়েশন কখন করবে, ফর্ম ফিল আপ কখন করবে সমস্ত কিছু এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা বিপিএসসি টিআরই 4 পরীক্ষা দেবে তারা তো অবশ্যই দেখবে, আর যারা অন্যজনকে বোঝাবে তারাও অবশ্যই দেখতে পারো এই ভিডিওটি। প্রথমে বলি ওটিআর কি। ফর্ম ফিল আপ করার আগে তোমাদের এই সমস্ত কিছু জেনে নেওয়া দরকার। ওটিআর কি? ওটিআর হলো ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ ওটিআর তোমার বিপিএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করার প্রথম ধাপ। এটা তোমরা একবার করে রাখবে, তারপরে তোমরা বিপিএসসি পরীক্ষার যতগুলি পরীক্ষা দাও তোমাদের আর কোনো প্রোফাইল কিংবা ডকুমেন্ট আপলোড করতে হবে না, কারণ এখানে তুমি প্রথমেই সমস্ত কিছু করে রাখছো। তার ফলে তোমরা বিপিএসসি যেই পরীক্ষায় দাও তোমাদের 5 মিনিটের মধ্যে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। এবার বলি ওটিআর কাদের করতে হবে। তো ওটিআর কিন্তু তোমাদের যারা বিপিএসসি পরীক্ষা দেবে যে কোনো বিভাগেই হোক তোমাদের, অর্থাৎ এটা প্রত্যেক স্টুডেন্টকেই করতে হবে, সে বিহারের স্টুডেন্টই হোক কিংবা আদার কোনো স্টেটেরই হোক, প্রত্যেককেই কিন্তু ওটিআর করতে হবে। এবার ওটিআরটা তোমরা কখন করবে? ওটিআর করবে তোমরা ফর্ম ফিল আপের আগে, অর্থাৎ যে ইউজার নেম পাসওয়ার্ড দেবে সেটার আগের যে মুহূর্তটা, অর্থাৎ ফর্ম ফিল আপের আগের যে স্টেপটা তোমাদের কমপ্লিট করতে হবে সেটাই হচ্ছে ওটিআর এবং প্রোফাইল ক্রিয়েশন। ঠিক আছে, তো প্রোফাইল ক্রিয়েশন আমি তোমাদের কি করে করবে আমি তোমাদের সেটা পরে বলবো। তো ওটিআরটা আমি আগে পুরোটা কমপ্লিট করে দিই। তো সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে ওটিআর তোমাদের ফর্ম ফিল আপের আগে করতে হবে। প্রথমে তোমরা ওটিআর করার জন্য গুগল সার্চ বাটনে যাবে এবং সেখানে টাইপ করবে বিপিএসসি। টাইপ করার পরে তোমরা প্রথমেই দেখতে পাবে bpsc.bihar.government বা gov যেটা লেখা থাকে gov.in, সেখানে টাচ করবে। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 এ কি করবে, তোমাদের সেখানে দেখবে ইমেল আইডি দিতে হবে, এবং ইমেল আইডির যে একটা ওটিপি যাবে ইমেল আইডিতে, সেই ওটিপিটা তোমাদের পাশে দিতে হবে। ইমেল আইডি আর ওটিপি যখন দেওয়া হয়ে যাবে তখন তোমাদের দিতে হবে মোবাইল নাম্বার, এবং সেই মোবাইল নাম্বারের সঙ্গে কিন্তু আধার কার্ডের যাতে লিঙ্ক থাকে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, কারণ তোমাদের যে মোবাইল নাম্বারে, অর্থাৎ মোবাইল নাম্বারটা যেটা দেবে সেটা কিন্তু তোমাদের সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, এবং সেটা কিন্তু আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে। তারপর দেবে তোমাদের নিউ পাসওয়ার্ড বলে অপশন থাকবে। ঠিক আছে, তো নিউ পাসওয়ার্ড তোমরা দিয়ে দেবে। নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে তোমাদের থাকবে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে মাধ্যমিকে যে নামটা থাকবে সেই নামটা দিতে হবে। তারপর তোমাদের থাকবে বাবার নাম বা ফাদার্স নেম, তারপর থাকবে তোমাদের মায়ের নাম, মাদার্স নেম, সেগুলো দিয়ে দেবে। তারপর তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ডিওবি, ডেট অফ বার্থ। তারপর তোমাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের জেন্ডার, তোমরা ফিমেল না মেল, সেটা তোমরা নিচে দিয়ে দেবে। ছেলে হলে মেল দেবে আর মেয়ে হলে ফিমেল দেবে। তারপর তোমরা পাবে আইডি টাইপ। এটা কিন্তু তোমরা ভেবেচিন্তে করবে, তার কারণ এটা তোমরা কি করবে আমি সেটা বলে দিচ্ছি। এখানে যেটা আইডি টাইপ আছে এখানে তোমরা অবশ্যই সকলেই কিন্তু আধার কার্ড দেবে, তার কারণ তোমরা যদি আধার কার্ড না দাও, তোমরা যদি প্যান কার্ড দাও, তাহলে কিন্তু তোমাদের এখানে 200 টাকা কাটার একটা অপশন আসবে। ঠিক আছে, 200 টাকা তোমাদের কাটাতে হবে কিন্তু অন্য কোনো অপশন চয়েস করলে। তো তোমরা অন্য কোনো অপশন চয়েস করার কোনো দরকার নেই, তোমরা আধার কার্ডটাই দেবে। তারপর আই এগ্রি বলে একটা বক্স চিহ্ন থাকবে, সেখানে ক্লিক করবে। একবার টাচ করতে গেলে তোমাদের সেটা ক্লিক হয়ে যাবে, রাইট চিহ্ন হয়ে যাবে। রাইট চিহ্ন হওয়ার পরে নিচে রেজিস্টার বলে একটা অপশন থাকবে, সেই রেজিস্টার অপশনে তোমরা ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের একটা নোটিফিকেশন আসবে, সেটা হচ্ছে ইউ আর শিওর ইউ ওয়ান্ট টু ডাইরেক্ট টু ডিজিলকার। সেখানে ইয়েস এবং নো দুটো অপশনই থাকবে, তোমরা নো করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ তোমাদের ডিজিলকার যদি কারো না থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই নো করবে, আর ডিজিলকার থাকলে তোমরা ইয়েস করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, না নো করতে গেলেও তোমাদের কোনো অসুবিধা নেই, কারণ ডিজিলকারে তোমাদের ডকুমেন্ট আপলোড করা থাকে। তারপর তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর আসি প্রোফাইল ক্রিয়েশন। এই প্রোফাইল ক্রিয়েশনে তোমরা কি কি দেবে দেখো। তোমাদের প্রোফাইল ক্রিয়েশন যেটা থাকবে সেখানে তোমাদের লগ ইন করতে হবে। কি লগ ইন করবে, কি দিয়ে লগ ইন করবে, সেখানে তোমাদের রেজিস্টার ইমেল আইডি, মোবাইল নাম্বার বা ইউজার নেম সেখানে টাইপ করতে হবে, এবং নিচে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে সেখানে লগ ইনে ক্লিক করবে, এবং ক্লিক করার পরে তোমাদের যেটা করতে হবে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। সেখানে
পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে অ্যাড্রেস ইনফরমেশন তোমাদের চাইবে, সেখানে তোমরা তোমাদের অ্যাড্রেস ইনফরমেশন সমস্ত কিছু দিয়ে স্টেপ 3-তে তোমাদের আদার্স কোনো ইনফরমেশন থাকলে সেখানে তোমরা দিয়ে দিবে। স্টেপ 4-এ তোমাদের কোয়ালিফিকেশান ইনফরমেশন চাইবে। কোয়ালিফিকেশান তোমার কোন কোন কোয়ালিফিকেশানগুলো আছে সেগুলো সমস্ত কিছু দিয়ে দেবে, মাধ্যমিকের সার্টিফিকেট দিবে, যা কিছু চাইবে তোমাদের, তোমাদের যেগুলো সার্টিফিকেট আছে, বিএড সার্টিফিকেট হোক, যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু তোমরা দিয়ে দেবে সেখানে। তারপর স্টেপ 5-এ আসবে তোমার এক্সপিরিয়েন্স ইনফরমেশান। এক্সপিরিয়েন্স ইনফরমেশানে তুমি তোমাদের যদি পড়াশোনা বাদে তোমাদের কোনো অন্য কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা তোমরা দিয়ে দিবে সেখানে। স্টেপ 6-এ তোমাদের ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো কিন্তু তোমাদের লাইভ ফটো হবে, ঠিক আছে? লাইভ ফটো তো তোমার যাতে ভালো আসে সেই হিসাবে তোমরা লাইট দিয়ে করবে ফটোটা, আর সিগনেচারটাও তোমরা আপলোড করে দেবে। তারপর সেখানে একটা অপশান থাকবে সাবমিট অ্যান্ড প্রোফাইল লক। সেই সাবমিট অ্যান্ড প্রোফাইল লকে ক্লিক করলে তোমাদের প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যাবে। এই হলো দুটো প্রসেস, এক ওটিআর আর 2 প্রোফাইল ক্রিয়েশন। এই দুটো তোমাদের ফর্ম ফিল আপের আগেই করতে হবে। এই দুটো করার পরেই তুমি স্টেপ 3 যেটা আছে সেটা হচ্ছে ফর্ম ফিলিং। কী করে তুমি ফর্ম ফিল আপ করবে? ফর্ম ফিল আপের নোটিফিকেশান এখনও তোমাদের দেয়নি। ডেট 21 তারিখ করার কথা ছিল, দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও দেয়নি। 19 তারিখ, 21 তারিখ। তার মধ্যে তোমাদের একটা জিনিস বলি, তোমাদের একটা দেখবে একটা নোটিফিকেশান বেরিয়েছে, সেই নোটিফিকেশানটা কিন্তু তোমাদের বিপিএসসি বোর্ডের নয়। বিপিএসসি বোর্ড কিন্তু এটাকে অস্বীকার করেছে, এটা তাদের নোটিফিকেশান নয়। বাজারে এই নোটিফিকেশানটা পাবলিশ হচ্ছে, হ্যাঁ, অনেকের মোবাইলে এই নোটিফিকেশানটা যাচ্ছে যে 25 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কিন্তু এমনটা কিন্তু নয়। কারণ প্রত্যেকটা পরীক্ষার দেখবে 3 মাস আগে ফর্ম ফিল আপ করা হয়। এখন বিপিএসসি বোর্ড যে ফর্ম ফিল আপের ডেট কখন দেবে, ফর্ম ফিল আপ কখন থেকে চালু করবে, সেটা কিন্তু এখনও আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আমরা যেটা পাচ্ছি যে 25 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, সেটা কিন্তু ভুল। তার কারণ বিপিএসসি বোর্ড এটাকে কিন্তু অস্বীকার করেছে। কারণ তোমাদের বিপিএসসি বোর্ডের যে অফিসিয়াল সাইট সেখানে কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? তো অফিসিয়াল নোটিফিকেশনের জন্য তোমরা অপেক্ষা করো আর তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করে যাও। যখন বিপিএসসি বোর্ড তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেবে, নোটিফিকেশান দেবে, তখন আমি ইউটিউব চ্যানেলে তোমাদের বলে দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা কি করে তোমরা মোবাইলে ওটিআরটা করবে বা কম্পিউটারে ওটিআরটা কমপ্লিট করবে এবং প্রোফাইল ক্রিয়েশনটা কমপ্লিট করবে, আমি সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। চলো, তো প্রথমে তোমরা বিপিএসসি ওয়েবসাইটে যাবে। তো বিপিএসসি ওয়েবসাইটে যাওয়ার জন্য তোমরা প্রথমে গুগলে গিয়ে সেখানে টাইপ করবে বিপিএসসি বলে। বিপিএসসি টাইপ করলে তোমাদের এখানে এইরকম ইন্টারফেস খুলবে। এখানে দেখো বিহার পাবলিক সার্ভিস কমিশন। তার আগে তোমরা অবশ্যই দেখবে সেই সাইটের নামটা, যেটা আমি বলেছি এর আগে, সেটা হচ্ছে bpsc.bihar.gov.in। এখানে ক্লিক করবে তোমরা। এখানে ক্লিক করার পর এটা তোমার অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের এখনো অ্যাডভার্টাইজমেন্ট দেয়নি, ঠিক আছে? তোমরা যেটা হোয়াটসঅ্যাপে শেয়ার হোক কিংবা কোনো কোনো জায়গা থেকে হয়তো তোমরা পেয়েছো, সেই নোটিফিকেশানটা কিন্তু জেনুইন না, ঠিক আছে? এটা হয়তো অনেকে বলবে না কিংবা জানে না, ঠিক আছে? আমি তোমাদের বলে রাখছি, এটা কিন্তু তোমাদের অরিজিনাল না। এখানে তোমরা দেখতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আছে, সেই অপশনে তোমরা ক্লিক করবে। অপশানে ক্লিক করার পরে তোমাদের এইরকম একটা পেজ ওপেন হবে। দেখো বিহার পাবলিক সার্ভিস কমিশন, এখানে বিপিএসসি হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা এখানে মোবাইল নাম্বার যে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে তোমরা কল করতে পারো। তারপর এখানে তোমরা কি করবে, দেখো এখানে দেখো নিউ রেজিস্ট্রেশন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। আর এখানে যে তোমাদের আছে, এখানে তোমরা যে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ইমেল বা মোবাইল নাম্বার বা ইউজার নেম, তো তোমরা আগে ওটিআর কমপ্লিট করবে, তারপর এখানে লগ ইন করতে পারবে। তো তোমরা এখানে দেখে নাও, লগ ইনটা পরে করবে। প্রথমে করবে তোমরা নিউ রেজিস্ট্রেশন ওয়ান টাইম পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে একটা পেজ ওপেন হবে। তো এখানে তোমরা এখানে ক্লোজ করে দেবে এটাকে। তো এখানে দেখো নিউ রেজিস্ট্রেশন বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তো এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনে কি কি আছে দেখো, তোমাদের ইমেল আইডি আছে, এখানে ইমেল আইডি দিবে, গেট ওটিপি মারবে। গেট ওটিপি মারার পরে একটা তোমাদের ওটিপি যাবে ইমেল আইডিতে, সেই ইমেল আইডিতে তুমি এখানে টাইপ করতে হবে ইমেল আইডি ওটিপির সংখ্যাটা এখানে টাইপ করবে, ভেরিফাই ওটিপি করে ভেরিফাই হয়ে যাবে। এখানে তারপরে মোবাইল নাম্বার তোমরা দেবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ওটিপি করবে, মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করবে এবং এখানে ভেরিফাই ওটিপি করবে। তারপর তোমরা করবে
নিউ পাসওয়ার্ড একটা দেবে, কিন্তু একটু স্ট্রং পাসওয়ার্ড দেবে। হাজ হাজ হোক কিংবা @ হোক, একটা সিম্বল দেবে, বড় ক্যাপিটাল লেটার করবে, স্মল লেটার করবে। এবং পাসওয়ার্ডটা এবং ইউজার নেম তোমরা যেটা পাবে সেটা কিন্তু তোমাদের ডায়েরি হোক কিংবা খাতা হোক নোট করে রাখবে। ঠিক আছে, তিনটে জিনিস তোমরা নোট করবে। এক, ইউজার নেম বা ইমেল আইডি। 2, পাসওয়ার্ড। 3 নম্বর আসবে তোমার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি ফর্ম ফিল আপটা করবে বা ওটিআরটা করছো, সেই মোবাইল নাম্বারটা। এই তিনটে জিনিস কিন্তু তুমি ডায়েরিতে লিখে রাখবে। তো নিউ পাসওয়ার্ড দেবে, নিউ পাসওয়ার্ডের পর এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবে, একই সেম পাসওয়ার্ডটা। তারপর এখানে তুমি দেবে নিউ পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তোমরা এখানে দেবে ক্যান্ডিডেট নেম, এবং ক্যান্ডিডেট নেম তুমি তোমার নামটা দেবে, এবং তোমার নামটা আবার এখানে রিপিট করবে। এখানে বাবার নাম দেবে, বাবার নাম রিপিট করবে। তারপর এখানে ক্যান্ডিডেট মায়ের নাম আছে, ক্যান্ডিডেট তুমি তোমার মায়ের নাম দেবে এবং মায়ের নামটাও ভেরিফাই করবে। ঠিক আছে, অর্থাৎ এখানেও মায়ের নামটা দেবে। তারপর তোমার ক্যান্ডিডেট ডেট অফ বার্থ আছে যেখানে, সেখানে তুমি তোমার জন্ম তারিখটা দেবে, জন্মসাল, তারিখ, মাস এখানেও দেবে। তারপর এখানে তোমাদের জেন্ডার আছে, জেন্ডার সিলেক্ট করবে, মেল বা ফিমেল বা থার্ড জেন্ডার তোমার যেটা থাকবে। পুরুষ হলে মেল করবে আর মহিলা হলে ফিমেল করবে। তারপর এখানে তোমার আইডি টাইপ দেখো, এই আইডি টাইপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ এখানে দেখো, আইডি টাইপটা তুমি যদি আধার কার্ড করো তাহলে তোমার এখানে আধার নাম্বার দিবে এবং আধার নাম্বারের আবার রিপিট করবে, অর্থাৎ ভেরিফাই আধার নাম্বার। তাহলে তোমার এখানে ক্লিক এগ্রি করতে গেলে এবং রেজিস্টার করতে গেলে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। কিন্তু তোমরা যদি এখানে আধার কার্ডটা না দাও, এই আইডি টাইপ যেখানে লেখা আছে পেহচান প্রকার, তো এখানে তোমরা যদি আধার কার্ড না দিয়ে প্যান কার্ড দাও কিংবা ড্রাইভিং লাইসেন্স দাও, এখানে প্যান কার্ড আর ড্রাইভিং লাইসেন্স আছে, দুটো অপশন আছে। ঠিক আছে, তো এখানে প্যান কার্ড যদি দাও তাহলে কিন্তু দেখো একটা অপশন আসবে তোমার 200 টাকা, 200 টাকা কিন্তু তোমাদের কাটাতে হবে এক্সট্রা করে। ঠিক আছে, তো তোমাদের এখানে কাটানোর কোনো দরকার নাই, এখানে ক্লোজ করে দেবো। আর যদি তুমি এখানে ড্রাইভিং লাইসেন্স দাও, এখানেও কিন্তু সেম দেখাচ্ছে 200 টাকা তোমাদের কিন্তু লাগবে আলাদা করে। তো তোমরা অবশ্যই চাইবে যাতে টাকাটা না খরচ হয়, তো তোমরা এখানে আধার কার্ডটাই দেবে এবং এখানে আই এগ্রি ক্লিক করার করে এখানে রেজিস্টার করে দেবে। ঠিক আছে, এখানে রেজিস্টার করার পরে একটা অপশন আসবে তোমাদের, ওখানে লেখা থাকবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডাইরেক্ট টু ডিজি লকার। তোমাদের যদি কারো ডিজি লকার থেকে থাকে তাহলে সেটা করবে, আর যদি না থাকে ডিজি লকার তাহলে কোনো অসুবিধা নেই, নো করলেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো নো করে দেবে যাতে ডিজি লকার থাকবে না। তারপর তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। প্রোফাইল ক্রিয়েশন কি করে করবে? প্রোফাইল ক্রিয়েশন করার জন্য তোমাদের এখানে রেজিস্টার ইমেল, মোবাইল নাম্বার বা ইউজার নেম যে কোনো একটা দিয়ে করতে পারো। তার মধ্যে তোমরা ইমেল আইডিটা এখানে দেবে, পাসওয়ার্ডটা এখানে দেবে, তারপরে এখানে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমাদের অনেক কিছু চাইবে, সেটা আমি তোমাদের ভিডিওর আগেই বলেছি, যেমন পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস ইনফরমেশান, আদার ইনফরমেশান, কোয়ালিফিকেশান ইনফরমেশান, এক্সপিরিয়েন্স ইনফরমেশান, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার অ্যান্ড প্রোফাইল লক। তারপর আই এগ্রির পাশে যে বক্সটা থাকবে সেখানে ক্লিক করবে এবং আই এগ্রির পরে তোমাদের সাবমিট অ্যান্ড লক অপশন থাকবে, সেটা করবে। তোমাদের যখন ফর্ম ফিল আপ চালু হবে তখন আমি ফর্ম ফিল আপের পুরো ডিটেলস আমি তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করে পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখিয়ে দেবো। তো নেক্সট ভিডিও আসার জন্য তোমরা একটু অপেক্ষা করো। স্পেসিফিক কোনো একজনের ফর্ম ফিল আপ করে সেটাকে রেকর্ড করে আমি তোমাদের ভিডিও বানিয়ে সেটা তোমাদের আবার আপলোড করে দেবো। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশের একটা বেল আইকন থাকবে সেটাকে অল করে দেবে, অন করে রাখো, বা অল অপশন থাকবে, মানে আমি যে কোনো ভিডিওই আপলোড করি সবার আগে তোমার কাছে একটা নোটিফিকেশান যাবে, সেই নোটিফিকেশান দেখে তোমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে একটা ভিডিও আপলোড হয়েছে এবং সেটা তোমরা দেখে পারবে। তো চলো তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যদি কেউ সাবস্ক্রাইব করতে না পারো তাহলে এখানে আমি একটা লোগো দিচ্ছি, পিবি এডু ক্যারিয়ার, সেটাতে টাচ করবে, দিয়ে তোমরা সাবস্ক্রাইবার একটা অপশন পাবে, সেখানে ক্লিক করবে, তোমরা অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে। তো চলো তাহলে এখানে দেওয়া থাকলো, তোমরা করে নেবে সেটা। তো চলো আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত থাক।